আজকের তারিখ 11 জুলাই 2025। যাদের নাম এস দিয়ে শুরু তাদের জন্য আজকের দিন এক রহস্যময় সেতু, যেটা হয় আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে, নয়তো আলো থেকে অন্ধকারে ফেলে দেবে। এই দিনটি একদমই সাধারণ নয়। এদিন আপনি যেটা ভুলে গিয়েছিলেন সেটা ফিরে আসবে। যাকে বিশ্বাস করেছিলেন সে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে। এমন কিছু বলবে যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। তবে মনে রাখবেন, আজকের দিনে আপনি আপনার, না অন্য কারো ছায়া, না কারো ছোঁয়া। আজ আপনি দাঁড়িয়ে আছেন এক নতুন সিদ্ধান্তের মুখে। এটা ভবিষ্যতের দিকে চালিত এক শক্তি, যা আপনার ভাগ্য নয়, চরিত্র দিয়ে তৈরি হবে। আজ আপনি ভুল করলে সেটা প্রতিধ্বনি ভবিষ্যতের 7 বছর বাঁচবে। আজ আপনি ভুল করলে তার ফলাফল কিন্তু ভবিষ্যতের 7 বছর ধরে চুকিয়ে যেতে হবে। তবে বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের নাম কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনার নাম আমি নিতে পারি। চলুন তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। গ্রহ নক্ষত্র। আজ চন্দ্র, রাহু এবং সূর্য একটি বিশেষ ত্রিকোণ অবস্থানে আসবে, যা ঘটনার অপ্রত্যাশিততা বোঝায়। চন্দ্র ও শুক্র একত্রে আবেগ ও সম্পর্কের গভীর চাপে ফেলে দেবে আপনাকে। এস নামধারীরা আজ অতীত অভিজ্ঞতার জেরে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে চাইবেন, যা হবে বিপজ্জনক। আজ অনুভব বনাম যুক্তির সংঘাত হবে প্রবল। নিজেকে আটকে ফেলবেন না অতীতের ছায়ায়। পুরনো অভিমান ঝেড়ে ফেলুন, কারণ আজ ক্ষমা দিলে আপনি জয় পাবেন। সম্পর্ক। যারা প্রেমে আছেন তাদের জন্য আজ সঙ্গী এমন কিছু বলবেন যেটা শুনে আপনি চুপ হয়ে যাবেন। হয়তো অবাক হবেন এমন কিছু শুনে, হয়তো সেটা হবে একদম সত্যি, নয়তো এমন একটা ভুল যার ক্ষমা করা কঠিন। আজ সম্পর্ক টিকবে কিনা সেটা নির্ভর করবে আপনার মন ও জিহ্বার সংযমের উপর। যারা বিবাহিত তাদের মধ্যে এমন একটা কাজ করবে যে আমি সংসারের জন্য সমস্ত কিছু করি, নিজেকে পুরো ঢেলে দিই, কিন্তু তবুও কেউ আমার এই কথা বোঝে না বা আমাকে কেউ বুঝতে চায় না। এই চাপা ভাব কিন্তু আজকে আপনার মধ্যে কাজ করবে। পার্টনার হয়তো আপনাকে বুঝবে না, নয়তো ইগনোর করবে, কারণ কোনো কিছুর হয়তো উত্তর আপনি সঠিকভাবে পাবেন না। যারা একা আছেন তারা আজ হয়তো কোনো একটা পুরনো স্মৃতিতে কেঁপে উঠবেন। সেই মানুষটার নামও হয়তো এস। সম্পর্ক রক্ষা করতে আজ ঝগড়া নয়, চুপচাপ ভালোবাসা প্রকাশ করুন। কাউকে কষ্ট দিলে সেদিনই ক্ষমা চান, সময় পেরিয়ে গেলে কিন্তু আর ফিরে আসবে না। কর্মক্ষেত্র। আজ অফিসে বা ব্যবসায় কেউ আপনার নাম ব্যবহার করে নিজের কাজ উদ্ধার করতে চাইবে। আপনি হয়তো জানবেন না আপনার পিছনে চলছে চাপা ষড়যন্ত্র। কেউ আজকে আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনার কথা ভুল। হঠাৎ কারো আচরণ খুব ভদ্র হয়ে যাবে, এটাই কিন্তু বিপদের সিগন্যাল। কোনো মিটিংয়ে সত্য গোপন না করে দায়িত্বশীল কথা বলুন। নোটবুক বা সফট কপি রেকর্ড রাখুন, আর যা ঘটছে সেটা ভবিষ্যতের প্রমাণ হতে পারে। অর্থ। আজ আর্থিক প্রতারণার দিন, বিশেষ করে অনলাইন কেনাকাটায়। কাউকে টাকা পাঠানোর আগে যাচাই করে নিন। আজ ভুল হবে, তবে বড় ভুল হবে। আজ কেউ খুব পরিচিত হয়েও তোমার থেকে টাকা চেয়ে নিতে পারে, কিন্তু সে ফেরত দেবে না। ইএমআই বা লোনের কাগজে ভুল থাকলে আজই ধরা পড়বে। আজকের টোটকাটি হলো, নিজের মানিব্যাগে একটি হলুদ কাগজে রেখে রাখুন, ধন আমার পরিশ্রমে আসে, প্রতারণায় নয়। মানসিক দ্বন্দ্ব। আজ আপনি নিজের ভেতরের একটা অন্ধকার দেখে ফেলবেন, যেটা এতদিন লুকিয়েছিলেন। কেউ যদি আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, আপনি হয়তো বাইরে ঠান্ডা থাকবেন কিন্তু ভেতরে ভেঙে যাবেন। আজ আপনি যা ভাববেন তার 80% মিথ্যা আতঙ্ক, সত্য শুধু আপনার প্রতিক্রিয়া। আজ নিজের জন্য লিখে ফেলুন 3টি ভালো কাজ যা আপনি করেছেন গত 1 সপ্তাহে। সন্ধ্যায় একা বসে 5 মিনিট নিজের নাম উচ্চারণ করে বলুন, আমি নিজেকে ভালোবাসি। শত্রু। আপনার জীবনে কিন্তু শত্রুর অভাব নেই। আজকার দিনে অপদৃষ্টির প্রভাব অত্যন্ত প্রবল। শরীর ভালো না লাগা, চোখ লাল হয়ে থাকা, অকারণে মাথা ব্যথা সবই তার লক্ষণ হতে পারে। যাকে আপনি নিজের বলে ভাবেন সে আজকে আপনাকে অন্যের কাছে ছোট করবে। গোপন টোটকাটি যেটি আপনি ব্যবহার করতে পারেন এর জন্য, সেটি হলো কালো সুতোতে 7টি কালো মরিচ বেঁধে দরজায় ঝুলিয়ে রাখুন। দরজার 5 ফোঁটা সরিষার তেল ছিটিয়ে বলুন, যা খারাপ তা দূরে যাক, যা ভালো তা প্রবাহিত হোক। আপনি যদি কারো অপমানের বদলে নীরবতা বেছে নেন,
যদি আপনি অতীতকে আজ বিদায় দেন, যদি আপনি আত্মসম্মানকে রাগ দিয়ে নষ্ট না করেন, তাহলে আজকের জন্য তাহলে এই দিনটি কিন্তু আপনার বেঁচে যাবে, দিনটি কিন্তু আপনার শুভ যাবে এবং পরবর্তীকালে আর কোনো সমস্যাই আপনাকে ছোবে না। তাই জন্য আজকের মন্ত্রটি হলো ওং নমঃ শিবায় শান্তি দেহি। এই মন্ত্রটি 21 বার জপ করুন। মুসলিমরা যা করবেন সেটি হলো আপনারা উচ্চারণ করবেন, হে আল্লাহ, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আমাকে সন্তুষ্টি দান করুন এবং আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দিন। এটি সকাল বা সন্ধ্যায় 11 বার পাঠ করুন। পাঠ করার সময় মনে মনে আপনার সমস্যা বা আশা আল্লাহর কাছে তুলে ধরুন। দোয়ার পর 3 বার বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার ফল কি কি হতে পারে? মনের অশান্তি বা সন্দেহ কমে যায়, সম্পর্কের দূরত্ব কমে যায়, রিজিকের দ্বার খুলে যায়, হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বা নেগেটিভ চিন্তাও দূর হয়। প্রদীপে ঘি ও একটি তুলসী পাতা দিয়ে পূর্ব দিকে জ্বালান। যা কিছু পারেন দান করুন, একটি কলম, কিছু চাল কিংবা ছোট্ট মিষ্টি, যার দরকার আছে এমন কোনো ব্যক্তিকে। 11 জুলাই 2025 ইসলামের মানুষের জন্য হয় পরীক্ষা নয় প্রকৃতি প্রদত্ত পুরস্কার। আপনার ভেতরের আলো আপনি নিজেই নিভিয়ে ফেলবেন, তবে কেউ কিন্তু তা জ্বালাতে পারবে না। আপনার নিজের আলো আপনি শুধুমাত্র নিজেই জ্বালাতে পারবেন। আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে আজকের দিনটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার নাম কমেন্টে লিখে জানাবেন। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।